নবী বলেন কোন এলাকার মধ্যে যদি দুটি অপরাধ বেড়ে যায়, একটা হলো সুদের কারবার, আরেকটা হলো ব্যভিচার, এই সুদখোর আর ব্যভিচারের দল আল্লাহর আযাব ত্বরান্বিত করে ওই এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করে দেয়। বলি নাউযুবিল্লাহ। তাহলে সুদের কারণে গজব না দিলেও এরা গজবকে বৈধ করে। এই জন্য যারা সুদ খায় এলাকায়, তাদের হাতে পায়ে ধরে গিয়ে বলেন, ভাই সুদ খায় না, কারণ আপনার কারণে আমার উপরে গজব আসবে। সুদখোরের কারণে ভালো মানুষের উপর গজব আসবে। এখন অনেকের মাথায় আসতে পারে, হুজুর এটাও কি হাদিসে আছে? হ্যাঁ, এটাও হাদিসে আছে যে খারাপ মানুষের কারণে গজব ভালো মানুষের উপরে আছে, এটাও হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদল কাবা ধ্বংস করার জন্য রওনা করবে। হাজী সাহেবরা যাবে, ওই হাজীদের মাঝে কিছু লোক থাকবে যারা কাবা ধ্বংস করতে যাবে। সহিহ মুসলিমের বর্ণনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ তখন কি হবে? নবীজি বলেন, আল্লাহ সবগুলারে ধ্বংস করে দিবে। আম্মাজান বললেন, হুজুর তাদের মাঝে তো ভালো মানুষও আছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করবে? নবীজি বললেন, হ্যাঁ তাদেরকেও ধ্বংস করবে। কিয়ামতের ময়দানে ভালো মানুষগুলো আলাদা করে জান্নাত দিয়ে দিবে, আর ওই ধ্বংস করছে যাদেরকে, এদেরকে জাহান্নাম দিবে। কিন্তু গজব আসলে ভালো মানুষের উপর আসবে। এলাকার অনেক মানুষ আছে, মুরব্বী আছে, যদি বলেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন? জি। আপনার পাশের লোকটা নাকি সুদ খায়, নিষেধ করছেন? কারে বাদ দাও, হ্যাঁ খাইলে আমার কি? না কাকা এটা বলা যাবে না, তারে নিষেধ করতে হবে আপনার। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন এলাকায় যখন পাপের কাজ হয় আর তুমি যদি সেই পাপকে বাধা দেওয়ার সামর্থ্য থাকার পরেও বাধা না দাও, মনে রাখবা মরার আগে তোমার উপর সেই গজব আসবে। নবী বলছে। আল্লাহ আমাদের এখন বলেন, সুদ যারা খায় অন্তত মুখ দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য আসেনি আমাদের, কিন্তু আপনি যদি এটাও না করেন যে হ্যাঁ খাক আমার কি, রাসূল বলেন তাহলে মরার আগে তুমিও গজবের অপেক্ষা করো।